হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ছাদে এসেছিলাম পাখিগুলোকে খেতে দিতে, একটু ঢেকে দিলাম, কারণ নিচের খাঁচাটায় না ডিম দিয়েছে আর রোদের তাপটা ডাইরেক্ট পড়ছে, তো ওই জন্য না ওটাকে এইরকম কাপড়টাকে নামিয়ে দিলাম। তো যাই হোক, ছাদটাকে একটু ঝাড় দিলাম, প্রচণ্ড ময়লা হয়েছিল। কোনার ধারগুলো, এই যে দেখো, এই সমস্ত ধারগুলোকে ঝাড় দিলাম, দিয়ে ওই কোনায় জড়ো করে রাখলাম, পরে ফেলা যাবে। কলটা থেকে টপটপ করে জল পড়ছে। কালকে থেকে যা হয়েছে, গত পরশু থেকে আমার সাথে, মানে সত্যি এখন যেটাই করতে যাচ্ছি সেটাই উল্টো হয়ে যাচ্ছে, সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে। আর অত মাথা নত করবো না, জানো তো, কারোর কাছে। মানুষকে ভালোবাসা, সম্মান সবটা দিয়ে অনেক করেছি, মূল্য দেয় না, খিল্লির পাত্র করে দেবে। চলো নিচে যাই, পরে কথা বলছি। তো স্নান করে চলে আসলাম। স্নান এই কারণে করলাম, কারণ যেহেতু ওপরে গেছিলাম, ছাদটা একটু ঝাড় দিয়েছি, তো তাই বললাম যে না, আবার ওই জামাতে থাকবো, একবারে স্নান করে নিই। বাসি গায়ে সেই বাসি জামা, মানে আবার পরিষ্কার জামা পরবো, ওই জন্য। তো পুজোটা দিয়ে নেবো এবার, পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে কথা বলছি। বিগত দুদিন ধরে যেটাই করছি সেটাই উল্টো হয়ে যাচ্ছে, যতই ঠিক করার চেষ্টা করছি ততই উল্টো হয়ে যাচ্ছে। একটা সময় মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে চলে যায়, তারপরে ভাবছি না, কেন ছাড়বো, কেন ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে ভাবছি যে না, অনেক মানুষ আমাকে হেয় করেছে, জানো তো। খারাপ লাগে কোন জায়গাটা, যখন অপরে কিছু বলে, বদার করে না। বদার করে না কারণ তারা তো পর, তারা কতটুকু জানে, যতটুকু দেখছে ততটুকু অনুযায়ী বলছে বলুক। কিন্তু যারা ক্লোজলি জানে, যারা বোঝে, তো সেই মানুষের থেকে আঘাত পেলে সেই আঘাতটা বড্ড কষ্টদায়ক হয়, খুবই কষ্টের হয়। যাই হোক, সবসময় কষ্ট করলে তো হবে না, জীবন আছে ভাই, जिंदगी है तकलीफ़ तो होगी, नहीं तो मरने के बाद तो जलने का तक एहसास नहीं होता। আমি এই সমস্ত মোটিভেশনাল ভিডিওগুলো দেখি, নিজেকে মোটিভেট করি, পজিটিভ থাকার চেষ্টা করি। কারণ দেখো, পজিটিভিটি যদি লাইফে না থাকে, তোমার লাইফ আছে, সেই লাইফে সবসময় তুমি চাইবে যে সবটা সঠিক হবে, কিচ্ছু বেঠিক হবে না, সব একদম অ্যাকুরেট রাইট হবে, মানে সিনেমাতে যেরকম খাপে খাপ পঞ্চুর বাপের মতন সাজানো থাকে সেরকম হবে। এটা তো না, এটা তো রিয়েল লাইফ না, এটা তো রিয়েল লাইফ। তো রিয়েল লাইফে আপস অ্যান্ড ডাউনস তো প্রচুর থাকে। আর আমি আমার পার্সোনাল লাইফে এত আপস অ্যান্ড ডাউনস দেখেছি না, তো এই আপস অ্যান্ড ডাউনসগুলো আমাকে সত্যি নাড়াতে পারে না। আমি কঠিন থেকে কঠিনতর সময় দেখেছি, মানে সে বাবার বাড়িতে থাকাই হোক, আমি আমার আফটার ম্যারেজ, বিয়ের পরেও হোক, আমি প্রচুর দেখেছি। তো সেই সময়েও যদি আমি মানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, এইগুলো তো দেখো বাইরে থেকে আসা আঘাত, যারা আমাকে জানেই না, আমাকে চেনেই না, কিন্তু হ্যাঁ আমরা বলছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই আঘাতে ক্ষণিকের কষ্ট হলেও এগুলো বেশি দিন স্টে করবে না, কারণ এগুলো ক্ষণিকের কষ্ট,
আজকে মনে হচ্ছে কষ্ট, কালকে আর সেটা কষ্ট মনে হবে না। তো যাই হোক, লক্ষ্য একটাই থাকবে যে নিজের লাইফে আমি কি করতে এসছি ওয়াইটিতে, আমার একটাই লক্ষ্য। অবশ্যই একটা লক্ষ্য, মা বাবার জন্যই ওয়াইটিতে আসা। মা বাবা আমার মানে যতদিন আমি পারবো মা বাবাকে এখান থেকে করে আমি কিছু ব্যবস্থা করব, কারণ আমি বাইরে বেরিয়ে কাজ করার মতন পরিস্থিতি আমার নেই। আর হাজব্যান্ডের কাছ থেকে চাওয়া, দেখো প্রত্যেকে এখানে হাউসওয়াইফ আছে, প্রত্যেকে কম বেশি এইটুকু বোঝো যে হাজব্যান্ডকে তুমি টুকটাক বলতে পারো, সে হয়তো তোমাকে দিল, বাট একটা টাইমের পরে সেও বিরক্ত হবে, তোমারও ইতস্তত বোধ হবে যে এই মাইনা এটা লাগবে, টাকা দাও তো, এই মাইনা ওটা লাগবে, 500 টাকা দাও তো, বাবার না এটা লাগবে, তুমি দাও তো। মানে এই যে ক্ষণিকে ক্ষণিকে, আর যদি তুমি খোদ আর্নিং করো সেখানে দাঁড়িয়ে তোমাকে কাউকে জবাবদিহি করতে হয় না। তুমি তোমার পয়সা তুমি কাকে দিচ্ছ না দিচ্ছ সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। যেমন এই ওয়াইটি থেকে আমি যতটুকু, খুব বেশি আমি করি না, কামাই না, কারণ যেহেতু আমার ভিউজের অবস্থা তোমরা জানো, তো সেই অনুযায়ী যতটুকু এবার হিসাব করে নাও, এটা সম্পূর্ণ আমার বাবা মার যতটুকু প্রয়োজন, বাবা মার প্রয়োজনটা মেটাই। তারপরে গিয়ে যদি বাঁচা কোষা ছিটে ফোটা কিছু থাকে সেটাকে রাখি যাতে আগামী দিনে গিয়ে কোনো রকম কোনো কাজে লাগে, বা ছেলেদের যদি কিছু ডিমান্ড থাকে এটা সেটা, ব্যাস ওই টুকটা। নাহলে 100%-এর মধ্যে 95% আমার বাবা মার জন্য থাকে, কারণ আমার এটা করাই তাদের জন্য। আমার তো খাওয়া পড়ার অভাব নেই, বাবা মারও খাওয়া পড়ার কখনো অভাব নেই, হ্যাঁ তাও তারপরেও অনেক নিডস থাকে, যেহেতু বাবা এখন সম্পূর্ণভাবে ঘরে বসা, তার কিছু করে ওঠার এখন সত্যি ক্ষমতা নেই, বিশেষ করে মা অসুস্থ হয়ে যাওয়ার পর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যতটুকু তাদের আমি ব্যবস্থা করে দিতে পারি আমি চেষ্টা করি। আর এটা কে কী চোখে দেখে জানি না, কিন্তু আমার কাছের মানুষগুলো সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে, ভালোবাসা দেয়, হ্যাঁ রিম্পা করো। শুধু রিম্পা কেন, প্রত্যেকটা মেয়েরই করা উচিত, প্রত্যেকটা মেয়ের যেরকম যাবে। আর আমি জানি মেয়েরা করেও, আমি জানি মেয়েরা করে, বাবা মার দুঃখটা ছেলেদের থেকে কোথাও না কোথাও মেয়েরা একটু বোঝে, মেয়েরা করে যেমনই হোক না কেন, কিন্তু মেয়েরা চেষ্টা করে বাবা মার পাশে একটু দাঁড়ানোর বা কিছু করার, মায়া দয়াটা বাবা মার প্রতি, তারা বাবা মার দুঃখটা বোঝে। এটা আমি আমার মানে নিজস্ব থেকে বলছি, একটা মেয়ে হয়। কিন্তু বাকি বাবা মা ছেলে মেয়েকে বড় করতে গিয়ে প্রচুর কষ্ট করে না, প্রচুর কষ্ট করে, না খেয়েও বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি ওয়াইটিতে এসে এইটুকু কাজ করতে এসে যদি না হয় 4টে মানুষের গালিই খেলাম, কতটা কি বদার করে জানি না, আমার ডিকশনারিতে করে না, ঠিক আছে। তো বাকিটা বাকি বিষয়, কিন্তু হ্যাঁ কষ্ট তো হয়েছে, কারণ নিজের মানুষের বলা কিছু কথা অবশ্যই, কারণ এই কারণে কষ্টটা হয়েছে যে আমি সামনে থেকে কাউকে করিনি, মানে আঘাত করিনি, কিন্তু আঘাত এসেছে। যাই হোক, ঠিক আছে, অনেকক্ষণ বকবক করে ফেললাম, চলো ঘরের অনেক কাজ আছে, পরে আবার কথা বলছি। ওটা পাম্পের জল ভাইব্রেট হচ্ছে, তাই বলি। ভিতরের দুটো সাইড কিরকম ছুঁয়েছে, ঢাল টকটকা টমেটোর মতন হয়ে গেছে। ওকে মাউথ অয়েনমেন্টটা দিলাম, কিন্তু ও ওই খানিকক্ষণ এরকম করে না ফেলে দেবে। দেখো পরিষ্কার হয়েছে, ঠিক আছে। না না ড্যাম করবো না, ওয়াকটাই
প্রতিদিন আমার চিন্তা কি অর্ডার করবো, রোজ এই এক চিন্তা কি রান্না করবো, কি রান্না করবো, বড় কাটো আসবে পাঠাও। তুই মাছ আনতে যাবি, আমি তোকে পয়সা দিয়ে দেবো, তুই অনলাইন করবো, সেটাকে বলবো সকালে যাবো, চলে আসবে 12টার সময়। 12টায় কি করে তুই, তোর 12টায় মানে আমার একটা মতো চলে আসবে, ওর পর তোমার কটাও কি করে দুটো কি হবে, ঠিক আছে সময় থাকবে কেন না, রোদ আমার রোদ আছে বিকেলেই যাবো, বিকেলে মাঠ আছে তো, ব্যথা থাক দেখে বের করবি না, আমাদের টিফিনে এখন হবে ইউপি, এই যে সবজি সবজি সব কেটেছে। আচ্ছা কালকের একটু পাস্তা বেঁচে গেছিল, ভুল করে মিশিয়ে দিচ্ছিল, মিশিয়ে দিচ্ছিল, আমি আবার বললাম এ মা মিশিও না মিশিও না, বললো ও এই আচ্ছা। বন্দনাদিকে তো মোটামুটি আমার ওই চ্যানেলে তো খুব কম, কারণ ওখানে তো আমি নিজেরই থোবড়া দেখিয়ে যা কথা বলার বলি, আর বেশিরভাগ এখানেই পুরোটাই দেখা যায়। হ্যাঁ, তো সেখানেও কিন্তু মানুষের চোখ পড়েছে, মানে বন্দনাদি কিন্তু ফেমাস হয়েছে। তো কি হয়েছে সেটা একবার একটুখানি বলো, তুমি বলো না, বলো না তোমার এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো। তুমি বলো আর বলো। হ্যাঁ, ওই দিদিভাই তো নাম শুনি, নাম জানিও না, ভুলে গেছি। ঠিক আছে দিদিভাইয়ের নাম মনে করতে হবে না, বলো না। আমাকে দেখে কি খুশি হয়েছে, বাপের বাড়ি থেকে মনে হয় বন্দনাদি আসছিল কালকে, পরশুদিন বাপের বাড়ি থেকে আসছিল, আর ওই দিদিভাইও টোটায় বসে আছে। হ্যাঁ, আর ওই দিদিভাইও আরেকটা স্টপেজ থেকে উঠেছে, এবার উঠে নাকি বন্দনাদির দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এবার অচেনা মানুষ হাঁ করে তাকিয়ে আছে, পুরুষ মানুষ তাকায় একরকম ব্যাপার। আমার এত আছে, আমি তো অবাক হয়ে গেছিলাম। তখন বলছে তুই বন্দনাদি না, হ্যাঁ এই জামাটা পরে তোমাকে আমি দেখেছিলাম, তারপর কি আমার কথা মনে, মানে এটা কি বলতো, এটা মানুষের ভালোবাসা। এবার ওকে নাই ডাকতে পারতো, ওর সাথে নাই কথা বলতে পারতো, কিন্তু না, সেই দিদিভাই কিন্তু আমাকে পার্সোনালি এসেও আমার ভিডিওতে আমার ভিডিওতে আমার এসে কমেন্ট বক্সে এসে খুব ভালো কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে যে দিদিভাই আমার কিন্তু বন্দনাদির সাথে দেখা হয়েছে আজকে। আমি বললাম ও আচ্ছা, তাহলে আপনার কথাই তার মানে বলছিল। এবার হয় কি, অনেক আমাদের এরকম ভালোবাসার মানুষরা আছে, তারা রেগুলার হয়তো আমাদের দেখে কিন্তু সচরাচর কমেন্ট করে না। এই দিদিভাইও খুব কম কমেন্ট করে, কিন্তু এবার ভিডিও দেখে, মানে আমার ব্লগটাও দেখে, আমার কন্ট্রোভার্সিটাও দেখে। কি বলে জায়গাটার নাম, চাপা কি যেন একটা, তো যাই হোক, তো দেখে। তো সেই দিদিভাই, এই যে এগুলো হচ্ছে ভালোবাসা। মানে গালি তো ওয়াইটিতে প্রচুর খেয়েছি, গালি দেওয়ার জন্য সব লাক্ষর সরি, মানে সব গালা মানে গালি যারা খোদ নিজে, তারা অন্যদের গালি দেয়, এরকম মানুষও ওয়াইটিতে প্রচুর গালি খেয়েছি। কিন্তু ভালোবাসার মানুষও কিন্তু প্রচুর পেয়েছি, যারা সত্যি অন্তর থেকে মানে ভালোবাসে। আর এই ভালোবাসা কী বলতো, নিঃস্বার্থ। কারণ এই মানুষগুলোর আমাদের কাছ থেকে কিছু পাওয়ার নেই, আমরা শুধুমাত্র ভিডিও করি, তারা নিজেদের নেট খরচা করে, নিজেদের টাকা খরচা করে তারা দেখে, তাদের কিন্তু আমাদের কাছ থেকে কিছু পাওয়ার নেই। তারা সময় করে দেখে, সেখানেই বরঞ্চ আমাদের লাভ, কিন্তু তার পরিবর্তে কি ভালোবাসাটাও আমরা বুক ভরা পাচ্ছি এই মানুষগুলোর কাছে। তো অবশ্যই করে আমাদের ভিউয়ার্সরা কিন্তু আমাদের ভগবান, এইটুকু তো বলতেই হবে। তো চলো, তাহলে কাজ করতে করতেও দেখে, কেউ তো রান্না করতে করতে, এই করতে করতে, সেই করতে করতে দিদিভাইরা দেয়, ভালো লাগে। এটা একটা পাওনা, এটাই, আর কিছুই না। চলো পরে আবার কথা বলছি। ব্রেকফাস্ট করছি, বানালো, আমি রিলস বানাচ্ছি। সকাল সকাল কাজ হয়ে গেলো একদিকে ভালো, স্নানটা করে যে কী আরাম লাগছে আমার সাথে, সকালে এনার্জি তুঙ্গে। তো দেখো এই যে এই জামাটা পরেছি, আগের দিনকে ওই দিদির কাছ থেকে নিলাম জামাটা, বাবা আইনাই দেখা যাচ্ছে পিছন, যাই হোক নিলাম। তো সেই জামাটাই পরে একটু রিলস টিলস করছিলাম, করে বাইরে কিছু কাজ ছিল, কাজগুলো মেটালাম। এখন চলে এসেছি বেডরুমে, এই যে সেট আপ তৈরি করে আমি ওই চ্যানেলের জন্য একটা ভিডিও রেডি করব। আর দ্বিতীয়ত হচ্ছে চিনু ওদের তাড়াতাড়ি ছুটি, 11:45-এ ছুটি হবে,
হ্যাঁ এখন তো 12টা বাজেনি, এক সেকেন্ড দেখি। হ্যাঁ 11:45 ছুটি, সবাই 11:40 বাজে। একটা সিনেমা দেখলাম এতক্ষণ ধরে, বেশ ভালো লাগলো। এই নেটফ্লিক্সটা করার পর থেকে না বেশ অনেকগুলো সিনেমা দেখতে পাচ্ছি। জিওর লাইনটা যবে থেকে মিস্টার ঘোষ নিয়েছেন, তো সকাল সকাল মিস্টার ঘোষ আমাকে এক গুচ্ছ গোলাপ পাঠালো। তাই আমি বললাম বাবা সকাল সকাল এত ফুল, বলো সবটাই ভালো লাগার উপরে। যাই হোক মানে আর কি প্রতীক প্রেম, যাই সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানে এখন আমি বসবো ভিডিওটা করতে। ঠিক আছে চলো করে নিই, করে আমি রান্নাঘরে সিধা যাবো চেঞ্জ করে, বেশিক্ষণ থাকতে পারছি না। তো চিনু কিন্তু এই ফার্স্ট টাইম ওদের লাইব্রেরি কার্ড দিয়েছে, তো এই যে নিয়ে এসেছে দ্য ডাইনোসর নেক্সট ডোর। ও নাকি পড়বে, এটা পড়ে শোনাবি তো চিন্টু একবার। গলাটা কেমন করছে বাবা, ওর গলাটা একটু চিড়ে গেছে। আর এই যে দিন দুঃখী লাল বাবা বসে আছে, আর বাইরে খালি আকাশটা দেখো, বাপ রে বাপ। এরকম মাঝে মধ্যেই পড়ে উঠছে আর ঝমঝমিয়ে 2-4 ফোঁটা হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখো ছাদ কিন্তু ভেজা, বুঝতেই পারছো, একটু আগেই হয়েছে, তারপরে এত পড়াবে বাবা। দেখো এদিকটা আবার পরিষ্কার, কী করে কে জানে, এই ঘন্টা আবার খাবে। চিনু এসেছে, চিনু না ওই গলার ওই টাগড়ার ওদিকটা তোমার হয়ে গেছে, ছিলে গেছে মনে হয়, ওই ঠান্ডা লেগেছে তো কোনো কারণে মেবি ছুটে গেছে। মাউথ অয়েনমেন্টটা দিচ্ছি তারপরেও মানে ওটাকে রাখছে না। তো আমরা একটুখানি চা খাবো, একটু দুধ চা বসালাম, আর মাংসের মশলাটা রেডি করে রেখেছি, বসিয়ে দেবো। কিসে? হ্যাঁ দিয়েছি তো, চিনি দিইনি, দিলাম যে অল্প দিয়েছে। তো এই যে দেখো চোখ, বাবা এক তো চশমা পরি, তার মধ্যে চোখ দেখা যায় না, তার মধ্যেও আবার চোখের মধ্যে আবার আইলাইনার ঠেকাইছে, মানে এমনি হয় না আবার কাপড় জড়িয়ে, এরকমই একটা ব্যাপার। এই চোখে আবার আইলাইনার দিয়েছি, আবার আই শ্যাডো। চা আইসে চা, এই যে চা, আর এটা কিন্তু ওই বন্দনাদির কাপ বলে এই যে দাগ দিয়ে রেখেছে বাবা। এই যে চায় যার যার কাপ, আলুটা ভেজে নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, মশলা একবারেই পিষে নিয়েছি। আমার মটন করে আজকে চিলি চিকেন করব, আর এখানে বন্ধনাদি চিলি চিকেনটা মাখবে বলে ওই যে ময়দা বার করলো। পুনরায় কালো করে এসেছে আবার, কালা হো গিয়া। আর এই দেখো কাম ঝরাচ্ছে, যতই বৃষ্টি হোক যাই হোক একটা মানে কেমন ভটকা টাইপের গরম। হ্যাঁ বাবা আমি অন্য কিছু শুনলাম। কেন পয়সাই দিচ্ছিল না, নাম বলো না বাড়ি বাড়ি আছি। চলো না আমরা রিলস বানাই। না না আরে বাবা এই দুজনে মিলে রিলস করলে ভালো হয় না? হ্যাঁ হয়। মনে কিছুই পারে না, আমি একটু নেচে দেখালাম, বলছে আমি ওইভাবে সরে নাচতে গেলে পড়েই যাবো। হ্যাঁ তোমার পা হতে গেলে চলো। তো এই দেখো মাংসটা প্রায় কষা হয়ে এসেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধ দিয়ে। কালকের এতটা ভাত রয়ে গেছে জানো। আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো চিকেনটা, ভাতের থালা নিয়ে বসে গেছি। এই দেখো এই থালায় এক্ষুনি বড়টাকে খাইয়ে ছাড়লাম, নিজের হাতে খাই না। আর এখন এই যে ভচকু বাবুকে নিয়ে বসেছি, একবারে খাইয়ে একবারে ছেড়ে দেবো, এদেরকে খাইয়ে ছেড়ে দিই, তারপর আমি আর বড় নিয়ে বসবো।
চিন্টুকে একটুখানি চিলি চিকেন দিও, চিন্টু খাবে। চিন্টুকে দুটো চিলি চিকেন দিও, ও একটু টেস্ট করবে বলেছে। হ্যাঁ गोपाल को पता नहीं क्या हो गया। अरे हमने उसको डराया। आपको कैसे बताऊं? शिव जी ने मुझे फंसा दिया है। बागेश्वर जी, अगर आप बोला नहीं है तो जवाब दीजिए। देखिए, मैं पिक्चर की वो टिकट लेकर आई हूँ। ये तो जवाब ही नहीं दे रहे हैं। বাবা ঝোল তো একদমই টানিয়ে দিয়েছো। छोड़िए, बागेश्वर जी कहाँ है? পরে বসে পড়ে যাবা, পড়ে যাবো। হ্যাঁ ওইটা চাউমিন খালি তখন হলো। अच्छा, तो मुझसे क्यों कहा कि पिक्चर की तो टिकट लेकर आना, हम दोनों साथ में पिक्चर देखने जाएंगे। मैंने छुट्टी की बात कर ली है सेठ जी से। हम सबकी जान खतरे में डाली। घर जाए। अरे घर में गोपाल है, लक्ष्मण है, एना है, वो पाई है। किसी को कुछ हो गया, किसी को कुछ नहीं होगा। देखो काका, बागेश्वर जी हैं, तो उनसे कह दीजिएगा कि उन्होंने आपसे झूठ बोला, इसलिए मैं उनसे बहुत नाराज हूँ। जमुनाबाजी हम सब। তো দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে 4:05। আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েছি এই কারণে একটু বেরোবো, ওই বাবা গেছে রেশন আনতে, তো সেখানে তো আমাকে যেতে হয় একবার করে, কারণ ওই যার ফ্যামিলির কার্ড তো তার একটা হাতের ছাপ দরকার লাগে, তো ওইটা নিয়েই বেরোচ্ছি। আকাশের অবস্থা ভালো না, এই বৃষ্টি এই আবার পরিষ্কার, তো যার জন্য আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি। এই দিকে দরজাটা আটকে দেবো না দি, সব আটকে দিয়ে তুমি এ করো। তো আমি তো এই হলো ব্যাপার, আটকে দে চিন্টু। তো বাবার ওখান থেকে মানে কি বলে ওটাকে, মানে রেশন দোকান থেকে ফেরার পর আমার আর ভিডিও করা হয়নি। আমি চুপচাপ বসেই ছিলাম, মানে ফোনে কথা বললাম অনেকক্ষণ। আমার দুই বোন ছিল, তাদের সাথে। কি হয়েছে কেন? ওই যে ইসের সামনে অ্যাকোরিয়ামের পেছনে নেট, ওই যে জানলায় রাখা। তো আমার এক বোন ফোন করেছিল, তার সাথে অনেকক্ষণ গেজালাম, গেজিয়ে টেজিয়ে নিয়ে তারপরে তোমার ফোনে দেখি চার্জ নেই। তারপর থেকে কোনো না কোনোভাবে চার্জ মানে ফোনে বসাতেই পারছি না, পুরো হতেই পারছে না, এই হচ্ছে গন্ডগোল। আর দ্বিতীয় হচ্ছে মানে আমি এসে আর ভিডিও করে সরি মানে কথা আমরা এসে সামনাসামনি ভিডিওতে বলিনি এই কারণে, কারণ আমি যখন যাওয়ার পথে একটা বাচ্চা কুকুরকে এমনভাবে গাড়িতে পিষে দিয়ে গেছে না, মানে ওই দেখার পর থেকে আমার যেন শরীর খারাপ করছে, চারিদিকে রক্ত, বাপরে বাপ। যাই হোক, এই হলো ব্যাপার। এখন হচ্ছে সন্ধ্যে টন্ধে সানিয়ে দিল, চিনু শুয়ে আছে, চিনুর গলায় প্রচণ্ড ইনফেকশান হয়েছে ভেতরের দিকটায়। আর সানি এখন মাছের দোকানে গেছিলো, দুটো মাছ নিয়ে এসছে, আর আসার সময় ইপি নিয়ে এসছে। ঢালিস নি তো এখন, তো ইপি নিয়ে এসেছে, দাঁড়াও প্যাকেটটা খুলে দিই ওকে। তো এই দুটো ফিশিকে এনেছে, দেখো এই যে নিচে একজন বসে আছে, হ্যাঁ ও একটুখানি হাঁপিয়ে গেছে গো, আহারে সোনা রে, এই যে এ একটুখানি হাঁপিয়ে গেছে। আর ওই যে এনাকে এনেছে, এই যে 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 এনাকে নিয়ে এসে, যার লাগানোটা কিন্তু ভালোই হয়েছে, কাজটা এখনো অবধি জল লিক করছে না। পাম্পটা চালিয়ে দিই একটুখানি, না বাজে লাগে, দেখো কীরকম ঘুরঘুর 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 ঘুরঘুর, একটু হাঁপিয়ে গেছে, বুঝতে পেরেছো তো।
তো যাই হোক, চিনু তো সেই ঘুমিয়েছে, উঠেনি, শরীরটা ভীষণ দুর্বল, তো বেচারা ঘুমাচ্ছে, তো আমি আর ডাকিনি। আর আমারও জানো মানে একটা টাইমের পর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায়। তো আমিও বাইরের সমস্ত কাজ মিটিয়ে ঘরে আসলাম। এখন ঘড়িতে 9:45 বাজে, সানি পড়ছে। সানিকেও খাইয়ে দিয়েছি আমি 9টার সময়, ম্যাম আসবে বলে। তো যাই হোক, চিনুকে ডাকলাম, দেখলাম উঠলো, উঠে এতই ঘোরের মধ্যে আছে, ওকে দিশা পাচ্ছে না, শুয়ে পড়লো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম। যতটুকু হলো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলে অবশ্যই বলো। চেষ্টা করব প্রতিদিন একটু অন্যরকম মিনস কোয়ালিটি আরও ভালো করতে, বা আরও ভালোভাবে ব্লগ শ্যুট করতে চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।